নমস্কার বন্ধুরা, দৈবিক টিপস উইথ প্রতীক চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত। যারা আমার চ্যানেলটিকে লাইক করেছেন, সাবস্ক্রাইব করেছেন, শেয়ার করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে কামনা করি ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। আজকের বিষয়, বাড়ি থেকে যে কোনো শুভ কাজে বেরোনোর আগে কি কি নিয়ম পালন করা উচিত তা আমরা জানবো। আগের ভিডিওগুলো লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, দেখে নেবেন। আগে কিছু নিয়ম কানুন, কিছু আচার, পূজা অর্চনা, কিভাবে পূজা করবেন, কোন শুভ চিহ্ন রাখলে আপনাদের পক্ষে শুভ হবে, আর রাশি অনুযায়ী আপনাদের শুভ রং কি, সব ভিডিওগুলো ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। চলুন আজকে জানা যাক। আগেকার কিছু আচার নিয়ম ছিল, যেমন পরীক্ষা দিতে যাওয়ার আগে ছাত্রছাত্রীরা বড়দের প্রণাম করে কপালে দইয়ের ফোঁটা পরিয়ে দেওয়া হতো, কারণ গুরুজনদের আশীর্বাদে পরীক্ষা ভালো হতো এবং দইয়ের ফোঁটা খুবই শুভ বলে মানা হতো। রাতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে নিজের ইষ্ট দেবতা বা গুরুকে স্মরণ করে নাম নিয়ে সবাই ঘুমাতেন। সকালে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে, স্নান করে, ঠাকুর পুজো করে, বাড়ির গুরুজনদের প্রণাম করে দিনটি শুরু করতেন। কিন্তু আজকাল ব্যস্ততার মাধ্যমে তা সম্ভব হয় না, তাই বিশেষ কিছু নিয়ম পালন করা উচিত। যেমন 1 নম্বরে আসি, শুভ কাজে বেরোনোর আগে কপালে সাদা চন্দনের তিলক করুন, এতে আপনার কার্য সফল হবে। 2 নম্বর, আপনি কোন রাশির জাতক তা কুষ্টি দেখে বিচার করে সেই রাশির শুভ রং কি, সেই রঙের জিনিস ব্যবহার করুন বা সেই রঙের পোশাক পরুন, তাতে আপনার সুফল পাওয়া যাবে বা কার্য সফল হবে। 3 নম্বরে আসি, যে কোনো জ্যান্ত মাছ দেখে যাওয়া খুবই শুভ। বাড়ি থেকে বেরোনোর আগে ঘরের দরজার ডান দিকে একটি জলপূর্ণ কলস রাখুন, সেটি দেখে যাওয়া খুবই শুভপ্রদ ফল। 5 নম্বর, শুভ কাজে যাওয়ার আগে কারোর সঙ্গে ঝগড়া করবেন না, বিবাদ করবেন না, মনোমালিন্য করবেন না, এতে কার্য সফল হয় না। 6 নম্বরে, শুভ কাজে যাওয়ার আগে একটু দই বা চিনি মুখে দিয়ে যান। দই যদি বাড়িতে না থাকে তাহলে ঘি ও চিনি মুখে দিয়ে যাবেন, এতে সাফল্য পাবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন। শুভ কাজে যাওয়ার আগে কি কি নিয়ম পালন করা উচিত তা আমরা জানলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। জয় সীতারাম, জয় শঙ্কর।